স্যার রেডি স্যার, আজকে কাটাখাল বস্তির এলাকায় আপনার সারপ্রাইজ ভিজিট কিসের জন্য? আমরা ইতিমধ্যেই আমাদের অভয়নগর এলাকাতে, বিশেষ করে কাটাখালের পাশে যে সমস্ত বসতি নাগরিকরা আছে তাদেরকে পর্যায়ক্রমে বেশ কয়েকটা জায়গাতে নোটিশ দেওয়া হয়েছে এসডিএম এর কাছ থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য। সেই দিক থেকে আমরা ভিজিট করে দেখলাম যে তাদেরকে হঠাৎ করে এই নোটিশ দেওয়া হয়েছে, কাটাখাল সংস্কার করবে এই কথাগুলি বলছে, কিন্তু একটা সরকার যে কোনো নাগরিককে যে কোনো জায়গাতে ডেভেলপমেন্টের প্রশ্নে উচ্ছেদ করতেই পারে, কিন্তু উচ্ছেদ করার আগে তাকে বিকল্প ব্যবস্থা করতে হয়। আমরা শুনলাম তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই। হোয়ারেজ গতকালকে মাইকিং করে গেছে শেষবারের মতো যে তারা 24 ঘন্টার মধ্যে জিনিসপত্র সরানোর জন্য এবং তাদের এই বাড়িঘর উচ্ছেদ করা হবে। তো এই বিষয়টা শুনে আমরা আমাদের এলাকার আমরা তাদের সঙ্গে কথা বললাম। তাদের যে ডিমান্ড, তাদের ডিমান্ডটা হচ্ছে যে আমাদের একটা ব্যবস্থা করা হোক। তা আমরাও চাই নাগরিক হিসেবে, এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, বিশেষ করে আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা সদর এসডিএম এর কাছে বিভাগ ভিত্তিক আমরা ডেপুটেশনও দেওয়া হয়েছে যে এই উচ্ছেদ মানে বিনা ব্যবস্থা না করে, কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। ভারতের নাগরিক হিসেবে যে কোনো মানুষের বাসস্থান করার অধিকার রয়েছে, কিন্তু তাকে উচ্ছেদ করার আগে তাকে ব্যবস্থা করতে হয়। বিগত বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন এই কাটাখালের পাশেই অনেকগুলো বাড়িকে প্রয়োজনেই সরানো হয়েছে এবং তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। আগরতলা শহরে মেডিকেল কলেজ জিবিপি মেডিকেল কলেজ তৈরি করার সময় যে সমস্ত পরিবারগুলো ছিল তাদেরকে পুনর্বাসন দিয়ে বিবেকানন্দ আবাসনে দেওয়া হয়েছে। এই যে পরিকল্পনা, এটা সরকারের দায়িত্ব। তো আমরা সরকারের কাছে ডেপুটেশন দিয়েছি। আবারও আমরা আপনাদের মাধ্যমে আমরা আবেদন করব যে সরকার তাদেরকে বিকল্প ব্যবস্থা করুক, করার সঙ্গে এরাও রাজি আছে এখান থেকে সরে যাওয়ার, কিন্তু বিকল্প ব্যবস্থা তাদেরকে করতে হবে। আমাদেরও ডিমান্ড এই। তো আমরা তাদের পাশে আছি, তাদের একটা ব্যবস্থা হোক সেটা আমরা চাই। স্যার আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ দেব, পার্টির সদর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য।